এই তো দেখুন ফাইনালি আমার আচারের লুক। আচারটা বারবার লেগে যাচ্ছে বিদায় আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমার এই কড়াইয়ের ভিতরে ধরছিল না, আম অনেকগুলো রেখে দিয়েছিলাম। আস্তে আস্তে যে বলছি না যে আম যখন উনে আসবে তখন আবার দিব, এখন দেখুন পুরো কড়াই ভরেও নাই, কিছুটা বাকি আছে। তো আমার আচার হয়ে গেছে কিভাবে বুঝলাম, এই দেখেন আমার আম থেকে তেল ছেড়ে দিছে আচারের। আর আচারটা এই যে এখন নাড়া দিছি দেখে দেখা যাচ্ছে না, একটু পরেই দেখবেন ফেনায় ভরে যাবে। ফেনা উঠে গেছে মানে তেল একদম, আচারে এক ফোঁটাও পানি নেই, আচারে তেল ছেড়ে দিছে। এখন আচার পারফেক্ট হয়ে গেছে। আমি এই যে ভিনিগার এটা এটা দিয়েছি একটু আগে। আর হচ্ছে গিয়ে এখন দেব এই যে আমি মরিচ আর হচ্ছে গিয়ে আপনার ওই পাঁচফোড়ন, এই দুইটা আমি ভেজে গুঁড়া করে রেখেছি, এখন আমি সেটা দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের মতো চুলায় রাখবো এই অল্প আঁচে। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সব কিছুর সাথে মিক্স করে তারপরে আমি আচারটা নামাই ফেলবো, ঠিক আছে? এই টক ঝাল আচারটা আপনি যেই কোনো পোলাও, বিরিয়ানি, ভাত, খিচুড়ি যেই কোনো জিনিস দিয়ে খান না কেন খুবই ভালো লাগবে, খালিও খেতে ভালো লাগবে। ঢাকার বাইরে কোথাও যদি যান বেড়াতে, গাড়ির ভিতরে বসে বসে বাটি ভরে নিয়ে গেলেন, গাড়ির ভিতরে বসে বসে খেলেন। আমার না জিভে জল এসে গেছে আচারটা দেখে, জানেন না এই আচারটা এতটা লোভনীয় যা বলার বাহিরে। আপনারা না খেলে বুঝবেন কিভাবে বলেন? আর হচ্ছে গিয়ে আচার বানাইলেই হয় না, আচার তো সবাই আমরা বানাই করি, যেই কোনো জিনিস রান্না বান্না যেই কোনো জিনিসই হোক পারফেক্ট যদি সব কিছু দেওয়া হয় তাহলে দেখবেন সেই জিনিসটা খেতে দারুণ হয়, দুর্দান্ত স্বাদ একটা এটার ভিতরে থাকে। হ্যাঁ, তরকারি সব তরকারি তো এক না, কেউ তরকারি যেমন ধরেন আমি একটা তরকারি রান্না করলাম, তরকারিটা মজা না, আরেকজনে রান্না করলো ওই একই তরকারি কিন্তু এটার ভিতরে অনেক স্বাদ মজা, কেননা সে পারফেক্টভাবে মশলা দিয়েছে বিদায়ী স্বাদ হয়েছে। এটা হচ্ছে কথা। রান্না একটা শিল্প, রান্নায়ও অনেক কিছু জানা বোঝার আছে। সমস্ত কাজেই ভাই, সব কাজেই কষ্ট আছে, জানার আছে, বোঝার আছে। কোনো কাজই একেবারেই সহজ না, যার যার জায়গা থেকে তার তার কাজ, ঠিক আছে? এই তো ফাইনালি আমার আচার বানানো হয়ে গেছে, এখন চুলা থেকে নামায় ফেলবো, তারপরে ঠান্ডা হলে বয়রমে ভরে রাখবো।